মদিনার আকাশে সূর্য হেলে পড়ছে, ধূলিময় বাতাসে ঝলমল করছে মরুভূমির সোনালি রং। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের নববীর বারান্দায় বসেছিলেন। চারপাশে সাহাবীরা বসে কোরআনের আয়াত পাঠ করছে, কেউ ইলমের আলোচনা করছে, কেউ বা চুপচাপ নবীজির মুখের দিকে তাকিয়ে আছে। ঠিক তখনই দূর থেকে দেখা গেল এক মানুষকে। হাঁটছেন ধীরে ধীরে, পায়ে পুরনো স্যান্ডেল, গায়ে সাদা কিন্তু পুরনো কাপড়। ত্বক তার কালো, মুখে দাগ, কিন্তু চোখে এমন এক গভীর শান্তি যা পৃথিবীর মানুষ খুব কমই দেখেছে। তিনি হলেন জুলাইবিব রাজি, নবীজির এক প্রিয় সাহাবী। মানুষ তাকে তেমন গুরুত্ব দিত না। কারো বাড়িতে গেলে বাচ্চারা হাসত, কেউ বলতো ওই কালো মানুষটাকে। কিন্তু নবীজির চোখে তিনি ছিলেন অমূল্য রত্ন। নবীজি প্রায়ই সাহাবীদের বলতেন, আল্লাহর দৃষ্টিতে মানুষ সমান, কেউ কারোর উপরে নয়, কেবল তাকওয়া যার বেশি সেই আল্লাহর প্রিয়। জুলাইবিব রাজি ছিলেন নিঃস্ব। তার কোনো বড় বংশ ছিল না, না ছিল সম্পদ, কিন্তু তার হৃদয় ছিল খাঁটি ঈমান ও রাসূলের প্রতি ভালোবাসা। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের দিকে তাকিয়ে বললেন, কে আমার এই প্রিয় সাহাবীর জন্য স্ত্রী খুঁজে দেবে? সাহাবীরা চুপ করে গেল, কারণ তারা জানত জুলাইবিব দরিদ্র, কালো, বংশহীন। মানুষ তাকে অবজ্ঞা করে। তখন নবীজি নিজেই বললেন, আমি নিজেই তার জন্য ব্যবস্থা করব। তিনি এক আনসার পরিবারের দিকে গেলেন, মদিনার এক সম্মানিত পরিবার, ধনবান, সৎ। রাসূল তাদের বললেন, তোমাদের মেয়ের জন্য একজন উত্তম বর প্রস্তাব আছে। তারা আনন্দে বলল, ইয়া রাসূলাল্লাহ, কে সেই সৌভাগ্যবান? নবীজি শান্ত কণ্ঠে বললেন, জুলাইবিব। সঙ্গে সঙ্গে নীরবতা নেমে এলো ঘরে। বাবা মা পরস্পরের দিকে তাকালেন, মুখে বিস্ময়। ইয়া রাসূলাল্লাহ, বাবা ধীরে বললেন, তিনি তো দরিদ্র, গরিব, কালো মানুষ, আমাদের মেয়ের সঙ্গে কি মানাবে? নবীজি শান্তভাবে বললেন, আল্লাহর দৃষ্টিতে রং বা সম্পদ নয়, তাকওয়াই সম্মান। তারা চুপ করল, কিন্তু দ্বিধায় পড়ল। ঠিক তখনই ঘরের ভেতর থেকে কণ্ঠ ভেসে এলো। মেয়েটি, যে নবীজির কথা শুনছিল, সে পর্দার আড়াল থেকে বলল, হে আমার বাবা, আপনি নবীজিকে প্রত্যাখ্যান করবেন? বাবা অবাক হয়ে বললেন, কিন্তু মেয়ে, সে তো। মেয়েটি বলল, নবীজি যদি কাউকে আমার জন্য বেছে নেন, আমি কি তাকে না বলতে পারি? আমি আল্লাহ ও তার রাসূলের আদেশে রাজি। নবীজির মুখে হাসি ফুটল। তিনি দোয়া করলেন, আল্লাহ তোমাকে জান্নাতের নারী করে দিক। জুলাইবিব রাজি যখন শুনলেন নবীজি তার জন্য এমন একটি মেয়ে ঠিক করেছেন, তার চোখ ভিজে গেল। তিনি নবীজির সামনে দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলাল্লাহ, আমি এমন কিছুই করি নাই, তবু আপনি আমার জন্য এত বড় নিয়ামত এনে দিলেন। নবীজি বললেন, তুমি আল্লাহর প্রিয় বান্দা জুলাইবিব। আমি চাই মানুষ জানুক, সম্মান রং বা সম্পদে নয়, ঈমানে। বিয়ের পর মদিনার রাস্তায় মানুষ অবাক হয়ে বলল, দেখো, ওই কালো মানুষটা নববধূ নিয়ে যাচ্ছে। কেউ ঠাট্টা করল, কেউ মুচকি হাসল, কিন্তু নববধূর মুখে ছিল তৃপ্তির হাসি, কারণ সে জানত সে এমন একজন মানুষকে পেয়েছে যার নাম আল্লাহর দরবারে লেখা থাকবে শহীদের তালিকায়। কিন্তু বিয়ের কয়েকদিন পরই নবীজি ঘোষণা দিলেন, আল্লাহর পথে যুদ্ধের ডাক এসেছে, কে যাবে? জুলাইবিব রাজি নববধূর মুখের দিকে তাকালেন। সে চুপচাপ দাঁড়িয়ে আছে, চোখে অশ্রু। তিনি বললেন, যদি আমি ফিরে না আসি? স্ত্রী উত্তর দিল, তাহলে জান্নাতে আমার জন্য অপেক্ষা করো। জুলাইবিব বললেন, তুমি কি কষ্ট পাবে? সে বলল, না, আল্লাহর পথে তোমাকে হারানোই আমার গর্ব। যুদ্ধ শুরু হল। আকাশে ধুলোর ঝড়, তলোয়ারের শব্দ, তাকবীরের ধ্বনি, আল্লাহ হো আকবার। জুলাইবিব রাজি এগিয়ে গেলেন সম্মুখে, একা একা। তার শরীরে ক্ষত, তবু থামছেন না। তিনি বললেন, হে আল্লাহ, আমি তোর পথে এসেছি। আমার প্রাণ, আমার সবকিছু তোর জন্য।
শত্রুরা তাকে ঘিরে ফেলল, কিন্তু তিনি 7 জন শত্রুকে একাই মেরে ফেললেন। শেষে তাকে আঘাত করা হলো, রক্ত ঝরতে লাগল, তিনি ধীরে মাটিতে পড়ে গেলেন। শেষ নিঃশ্বাসে বললেন, ইয়া আল্লাহ, নবীজিকে জানিয়ে দিও জুলাইবিব তোর পথে প্রাণ দিল। যুদ্ধ শেষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চারিদিকে তাকিয়ে বললেন, তোমরা কি আমার সাহাবী জুলাইবিবকে দেখেছ? সাহাবীরা খুঁজল, কিন্তু পাননি। এক জায়গায় দেখা গেল 7 জন কাফেরের মৃতদেহর নিচে পড়ে আছে একজন সাহাবী, তিনি জুলাইবিব রাজি। নবীজি তার কাছে গিয়ে দাঁড়ালেন, চোখে অশ্রু, ঠোঁটে দোয়া। সে আমার প্রিয়জন, সে আমার সন্তান, আল্লাহর কসম সে জান্নাতে। তারপর নবীজি নিজ হাতে তাকে কবরে নামালেন। মাটি দিতে দিতে তার ঠোঁট কাঁপছিল। হে আল্লাহ, এই গরীব সাহাবীকে এমন ঘর দাও যার চেয়েও সুন্দর ঘর কেউ না পায়। জুলাইবিব রাজি চোখ খুললেন। সামনে এক অজানা আলো, এক নদের কলকল শনি, ফুলের সুগন্ধি হাওয়া। ফেরেশতারা বলল, স্বাগতম আল্লাহর প্রিয় বান্দা। তিনি বললেন, আমি কি জান্নাতে? তারা বলল, হ্যাঁ, নবীজির দোয়া কবুল হয়েছে, তোমার জন্য এখানে অপেক্ষা করছে এক জান্নাতি স্ত্রী। তিনি চারিদিকে তাকালেন। সামনে দাঁড়িয়ে আছে এক হুর, যার মুখের দীপ্তি সূর্যের আলো থেকেও উজ্জ্বল। সে বলল, আমি তোমার স্ত্রী, আল্লাহ আমাকে তোমার জন্য সৃষ্টি করেছেন। তুমি যে রাতে তোমার নববধূকে ছেড়ে আল্লাহর পথে গিয়েছিলে, সেই রাতেই আমাকে সৃষ্টি করা হয়েছিল তোমার প্রতিদান হিসেবে। জুলাইবিব রাজি কাঁদতে কাঁদতে বললেন, আলহামদুলিল্লাহ প্রভু, তুই কত দয়ালু। তিনি তার জান্নাতি স্ত্রীর সঙ্গে বাগানে হাঁটলেন। চারপাশে মিষ্টি সুবাস, পাখির ডাক, নদীর স্রোত। প্রাসাদের দেয়াল মুক্তা ও সোনায় গড়া, ভিতরে আলো ছড়িয়ে পড়ছে। ফেরেশতারা বলল, তুমি পৃথিবীতে অবহেলিত ছিলে, আজ জান্নাতের শ্রেষ্ঠদের একজন। তিনি হাসলেন, চোখে অশ্রু, ঠোঁটে কৃতজ্ঞতা। হে আল্লাহ, তুই আমাকে এমন ভালোবাসলে, অথচ আমি কেউ না। এই গল্প শুধু এক সাহাবীর নয়, এটি মানবতার এক শিক্ষা। যে আল্লাহর পথে নিজের অহং, রং, সম্পদ সব ত্যাগ করে, আল্লাহ তাকে এমন সম্মান দেন যা পৃথিবীর রাজারা পায় না। কালো সাহাবী জুলাইবিব রাজি প্রমাণ করে গেছেন, সৌন্দর্য নয়, তাকওয়াই আসল মর্যাদা। মানুষ যাকে তুচ্ছ ভাবে, আল্লাহ তাকে জান্নাতের রাজা বানিয়ে দেন।